আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে আফরাস আম্মি ইউটিউব চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে হাতের কাজের একটি বেবি ড্রেস শেয়ার করতে এসেছি। মাল্টি কালারের সুতার কাজের এই বেবি ড্রেসটি আশা করছি আপনাদের সবার কাছেই ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে সবার সাথে সেলাইগুলো শেয়ার করে নেই। আমি এখানে গাঢ় সবুজ কালারের সুতা দিয়ে পাতার কাজটি করেছি। 2 তার সুতা নিয়েছি আর সেলাইটা দিয়েছি ফিশবোন স্টিচ, যেটাকে আপনারা মাছ কাটা সেলাইও বলতে পারেন। আমি এই সেলাইটা দিয়েই সম্পূর্ণ পাতার কাজ কমপ্লিট করে ফেলেছি। যে কোনো সেলাইয়ের ক্ষেত্রেই এই ফিশবোন স্টিচ বা মাছ কাটা সেলাইটা আমার প্রথম পছন্দ। সেলাইটা এত সুন্দরভাবে মিশে থাকে কাপড়ের সাথে, যা দেখতেই ভালো লাগে। আপনারা এখানে ফিশবোন স্টিচ না দিয়ে ভরাট সেলাইটাও দিতে পারেন। ভরাট সেলাইটা দিলেও পাতাটাকে সুন্দর লাগে, তবে ফিশবোন স্টিচটা দিলে পাতাটা 2 সাইড দিয়ে যে শিরা শিরা ভাবটা থাকে সেটা খুব ভালো লাগে। এবার চলুন ডালের কাজটি শেষ করি। আমি এখানে 2 তার সুতা নিয়েছি আর কালারটা রেখেছি হচ্ছে কফি কালার। কফি কালারের ডালগুলো দিলে বেশ মানানসই লাগে আমার কাছে। আর সেলাইয়ের জন্য ব্যবহার করেছি ডালফোর সেলাই। ডালফোর দিয়েই আসলে ডাল সেলাইগুলো বেশি ভালো লাগে। এটাকে আপনারা ইংলিশে ব্যাক স্টিচও বলতে পারেন। আচ্ছা, ডাল সেলাইয়ের ক্ষেত্রে এই কফি কালার ছাড়া আর কোন কোন কালার ভালো লাগে, মানে ফুটে ওঠে? আপনাদের যদি কোনো সাজেশন থাকে তাহলে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন। এভাবে আস্তে আস্তে প্রত্যেকটা পাতার সাথে লিংক রেখে ডালগুলো সেলাই করে নিতে হবে, তাহলে দেখতে একদম মানানসই লাগবে। আপনারা সেলাইটি দেখতে থাকুন, ততক্ষণ আমি আপনাদের একটি গল্প শোনাই। একদিন বনে একটি শিয়াল বাস করত। সে প্রতিদিন তার খাদ্যের জোগানের জন্য শিকার করত। একদিন সে সকাল থেকে এক দুপুর পর্যন্ত বসেছিল মাত্র একটা শিকারের আশায়, কিন্তু কোনো শিকারই সে পাচ্ছিল না। অনেক ক্ষুধার্ত অবস্থায় ফিরে আসার সময় একটি শিকার সে দেখতে পায়। খুব পরিশ্রম করে শিকারের পেছনে ছুটতে ছুটতে সেই শিকারকে সে ধরতে সক্ষম হয়। তারপর যখনই সে খেতে যাবে, এমন সময় বনের রাজা সিংহ এসে হাজির হয়। শিয়ালের চাইতে সিংহ অনেক বেশি শক্তিশালী। সে জোর করে শিয়ালের শিকার ছিনিয়ে নিয়ে খেতে শুরু করে। শিয়াল ভয়ে দৌড়ে পালিয়ে অনেক দূরে বসে থাকে। কিছুক্ষণ পর ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে 1 পা 2 পা করে সিংহের কাছে যায়। এরপর সিংহকে গিয়ে বলে, সিংহ মামা, আমি জানি তুমি ক্ষুধার্ত ছিলে, তুমি আমার খাবার ছিনিয়ে নিয়েছো, কিন্তু তাতে আমি মন খারাপ করিনি। তবে আমি আশা করি তুমি তোমার খাবারটি খাওয়ার পর অবশিষ্ট কিছু অংশ অন্তত আমার জন্য রেখে যাবে, যাতে করে আমি সেটি খেতে পারি। সিংহ শিয়ালের সেই সহানুভূতি দেখে শিয়ালের প্রতি তার প্রচণ্ড মায়া হলো। সিংহ শিয়ালকে তার খাবার ফিরিয়ে দিয়ে বলল, তুমি রাগান্বিত হতেও তো পারতে, কিন্তু তোমার সহানুভূতি দেখে আমি মুগ্ধ। আমি আর কখনো কোনো দিন কারো খাবার ছিনিয়ে খাবো না। এ বলে সিংহ শিয়ালের প্রতি সহানুভূতি দেখিয়েই ফিরে যায়। এই গল্পটা থেকে আমরা কি শিক্ষা পাই জানেন? আপনি যাকে সহানুভূতি দেখাবেন, সে আপনাকে সহানুভূতি দেখাবে। কারোর প্রতি দয়া ও মায়া করলে পরবর্তীতে সেই দয়া মায়া আর ভালোবাসা আপনি ফেরত পাবেনই। তো আজকের এই শিক্ষণীয় গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা? নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আমাকে। গল্পটা বলতে বলতে এদিকে আমার ডলার বসানোর কাজটাও প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আপনারা কি সবাই লক্ষ্য করে দেখেছেন ডলারটা আমি কিভাবে বসিয়েছি? খুবই সহজ একটি কাজ, মাত্র কয়েকবার বাসায় বসে চেষ্টা করলেই পেরে যাবেন।
খুব একটা কঠিন না। যদি কেউ ডলারের কাজ করতে চান তাহলে এভাবেই করতে পারেন। তবে আপনাদের কাছে আমার একটা ছোট্ট সাজেশন, সেটা হচ্ছে ডলার কেনার আগে অবশ্যই ছিদ্রযুক্ত ডলারগুলো আপনারা নির্বাচন করবেন। তাহলে হয় কি, সহজেই আটকানো যায়। অনেকে গ্লু লাগায়, গ্লু লাগিয়ে আটকে তারপরে ডলারটা বসায়। তবে আমার কাছে মনে হয় গ্লু লাগাবো, ওটার উপরে ডলার বসাবো, তারপর সেটা আবার শুকাবে, অনেক সময় লাগে। তার চেয়ে বরং হাত দিয়ে চেপে ধরে এক সাইড ধরে আমি সেলাই করে ফেলি। এটাই আমার কাছে সবথেকে সহজ মনে হয়। আপনারা কে কিভাবে ডলার বসান সেটাও আমাকে জানাবেন। আর এভাবে লাগালে হয় কি, ডলারগুলো আর বের হয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। ৪ সাইড দিয়ে এমনভাবে সেলাই দিয়ে আটকানো থাকে যে ডলারগুলো ভেতরেই থাকে। ডলারের কাজ শেষ হওয়ার পর এখন আমরা ফুলের কাজ করব। জামাটার বুকের পার্টের সবগুলো ডলার আমি সাদা কালারের সুতা ইউজ করেছি। আর ফুলের পাপড়িগুলো করেছি কয়েক কালার দিয়ে। এখানে আমি ক্রিম কালারের সুতাটা ইউজ করেছি, আর সুতা নিয়েছি 2 তার। আপনারা এর চেয়ে কম বেশি করে নিতে পারেন, কম করলে ভালো লাগবে না, বরং 3 তার বা 2 তার দিয়ে করলেই সবথেকে বেশি সুন্দর লাগবে আর ভরা ভরা মনে হবে। ইদানিং এই সেলাইয়ের ফুলগুলো আমার পছন্দের তালিকার শীর্ষে এসেছে। কেন জানি এই সেলাই দিয়ে ফুলগুলো সেলাই করতে খুব ভালো লাগে। ফুলগুলো সুন্দর করে না আঁকা হলেও কাজগুলো যখন করা হয় তখন অটোমেটিক্যালি পাপড়িগুলো একদম লাইন বাই লাইন, সিরিয়াল বাই সিরিয়াল এবং একদম একটা মাপ মতো, শেপ মতো চলে আসে। খুব সুন্দর লাগে আমার কাছে এই সেলাই দিয়ে ফুল সেলাই করতে। আপনারা কি কেউ জানেন এটাকে কি সেলাই বলে? আমার আসলে জানা নেই এটাকে কি সেলাই বলে। আপনারা যদি কেউ জেনে থাকেন এটাকে কি সেলাই বলে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন। অনেকটা চেন সেলাইয়ের মতো পাশাপাশি রেখে সেলাইটা করে নিতে হয়। দেখলে আসলে খুব সহজ মনে হয়, করতেও সহজ, কিন্তু এক্স্যাক্টলি এটাকে কি সেলাই বলে আমার সেটা জানা নেই। তাই আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে নিশ্চয়ই ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানিয়ে যাবেন। আপনারা ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। একদম শেষ পর্যন্ত দেখার পর আমাকে কমেন্ট করে জানাবেন যে সেলাইটি আপনাদের কাছে কেমন লেগেছে। বেবি ড্রেসের এই কাজটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আর আমার এই নতুন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে যাবেন না কিন্তু। একদম শেষ পর্যন্ত দেখে কাজটি কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই 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 জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আর চ্যানেলটির পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ। ভালো থাকবেন সকলে। আমার জন্য দোয়া করবেন যাতে আরও নিত্য নতুন সুন্দর সুন্দর কাজ নিয়ে আমি আপনাদের সামনে আসতে পারি। আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো কাজ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন। পাশের মানুষটিরও খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।